তো সম্মা সম্বুদ্ধস্স হিনো ধম্মং নাসিভিও পমাদীন নসংবসে মিসদিটি নসিভিও নসিও অমরবন্ধন এতেন সস্বভাজ্যেন হোতু তে জয়মঙ্গলং তে। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন শাক্যমণি বিহারে আজ অমাবস্যা তিথি উপলক্ষে ত্রৈমাসিক বর্ষাব্রতের বিকালবেলার সদ্ধর্ম আলোচনা সবার মাননীয় ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলের প্রতি আমি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। আজকের বিষয়টি হচ্ছে আত্মহত্যা মহাপাপ। এই দেশনার বিষয়বস্তুটা নির্ধারণ করার কারণ হচ্ছে গত পরশুদিন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন একটি ছেলে সে লাইভের মধ্যে তার আত্মহত্যার চিত্রটা ধারণ করে, প্রস্তুতিটা ধারণ করে সে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে এবং জানতে পারি যে ছেলেটা মৃত্যুবরণ করেছে। এটি আমাকে খুব বেশি নাড়া দিয়েছে। ভাবলাম বছর 5 সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি বিশাল তরুণ সমাজ, তারা ডিপ্রেশন বা মানসিক চাপে তারা আত্মহত্যার পথ বেছে নিয়ে নিজেকে মুক্ত করার একটি প্রত্যয় যেন তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যার কারণে আমি চিন্তা করছিলাম এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার। ইতিমধ্যে আমি কয়েকবার আমার দেশনায় ছোট ছোটভাবে আমি আলোচনা করেছি। গতকাল আমাকে একটা ছেলে সেই মেসেঞ্জারে লিখলো, ভান্তি এই আত্মহত্যা বিষয়টা নিয়ে একটু দেশনা করলে ভালো হয়। আমার ভাবনার সাথে তার আহ্বান সংযুক্ত করেই আজকে মূলত এই বিষয়টা নির্ধারণ করে আমি আলোচনা শুরু করছি। আত্মহত্যা কেন করে
তার প্রথম কারণ সেটা হচ্ছে মানসিক অসুস্থতা বা ডিপ্রেশন। এটা মানুষকে আত্মহত্যার দিকে নিয়ে যায়। আত্মহত্যা এক বাক্যে বলা যায়, যে ব্যক্তি নিজেকে নিজেই প্রাণ বিসর্জন দেয়, সেটা অপরের দ্বারা হোক অথবা নিজে নিজে করুক, সেটাকে বলা হচ্ছে আত্মহত্যা, বা ইংরেজি যেটাকে সুইসাইড বলছে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা মানসিক বিষয়। একটি মজার গল্প দিয়েই আমি শুরু করছি। আমাদের বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু আজান ব্রহ্মা, তার একটি বিখ্যাত গ্রন্থ আছে, সেটা হচ্ছে ভালো মন্দ কে জানে। এই গ্রন্থে তিনি একটি খুব সুন্দর গল্প উপস্থাপনা করেছেন। গল্পটা হচ্ছে এক চিত্রশিল্পী মানে যিনি ছবি আঁকে, তো তিনি একটি বাইক অ্যাক্সিডেন্টে তার হাত চলে যায়, তার হাত যেটা ওটা কেটে ফেলতে হয়েছে। তো তার ডান হাতটা যখন চলে যায়, সে তো আর ছবি আঁকতে পারে না। তখন সে অনেক কিছু ভাবলো, আমার জীবনটা তো শেষ হয়ে গেল, আমি আগে ভালো ছবি আঁকতে পারতাম, আমার খুব সুনাম ছিল, সুযোগ ছিল, সবাই আমাকে পছন্দ করত, আমার ছবিগুলো দেখে সবাই আনন্দ পেত। এখন তো আমার দ্বারা আর কোনো কিছু করা সম্ভব নয়, আমার সে সম্মান প্রতিপত্তিমান আমার তো আর কোনো কিছু রইল না। সুতরাং এই জীবন রেখে লাভ কি, মরে গেলেই খুব ভালো হয়। এই চিন্তা করে ওই চিত্রশিল্পী তিনি একটি বহুতল ভবনে, ধরেন 10-15 তলা এই ধরনের একটা ভবনে তিনি উঠলেন। উঠে তিনি বিল্ডিংয়ের লাফ দেওয়া প্রস্তুতি নিয়ে একেবারে ছাদের মধ্যে উঠে রাস্তা দিয়ে তাকাচ্ছেন। ওখান থেকে পরে তো তিনি মরবেন, কতটুকু উঁচু নিচে একটু দেখছেন। তো ওখানে তাকাতেই তিনি দেখতে পেলেন যে 2 হাত বিহীন এক ব্যক্তি সেই রাস্তার পাশে সে নাচানাচি করছে। তখন এই চিত্রশিল্পী ভাবছে, আমার তো 1 হাত হলেও আছে, কিন্তু এই ব্যক্তির তো 2 হাত নাই, কিন্তু তিনি রাস্তার পাশে 2 হাত বিহীন অবস্থায় যেভাবে নাচানাচি করছে, তার মধ্যে অবশ্যই সে অনেক সুখী। সুতরাং আমার তো 1 হাত নাই, কিন্তু ওনার তো 2 হাতেই নাই। 2 হাত না থাকা অবস্থায় যদি সেই এত খুশি হয়ে রাস্তায় নাচানাচি করতে পারে, আর আমার 1 হাত তো অন্তপক্ষে আছে, আমি কেন এখান থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করব। তখন তার মনের মধ্যে একটা আনন্দ উৎপন্ন হলো, না, আমার জীবনটা তার চেয়েও বেশি আনন্দিত হওয়ার কথা, আমি সেটাকে উপলব্ধি করছি না। তখন তার আত্মহত্যার সংকল্পটি সে ত্যাগ করলেন এবং দ্রুত
সেই বহুতল ভবন থেকে নামতে শুরু করলেন ওই লোকটাকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য। কাকে? যার হাতবিহীন, দুই হাতবিহীন ব্যক্তির সাথে দেখা হয়েছে তাকে। কারণ তার কারণেই তো তিনি আত্মহত্যার পথ থেকে বাঁচলেন। তো দ্রুত এসে নেমে তাকে ধরে নিতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু হাতবিহীন মানুষ দূর থেকে চেনা যায়। তো উনি দ্রুত গেলেন। তো দ্রুত গিয়ে ওনাকে দেখে, তো দেখে বলছে যে তোমার তো দুটো হাতেই নাই, তুমি কেন এত সুখী? বলে যে কী জন্য বলছেন আমি সুখী? বলে যে না, আমি আসলে উপর থেকে দেখছিলাম যে তুমি নাচানাচি করছিলে, তো আমি উপরে গিয়েছিলাম মূলত আত্মহত্যা করার জন্য। যেহেতু আমার একটা হাত ইতিমধ্যে হারিয়ে গেছে, এই পৃথিবীতে হাতহীনভাবে আমি বেঁচে থেকে লাভ কী, এই চিন্তা করে গিয়েছিলাম। কিন্তু উপর থেকে দেখলাম যে তুমি দুই হাতবিহীন অবস্থায় দাঁড়িয়ে নাচানাচি করছো, তো তোমার নাচ দেখে আমি মূলত ছুটে এসেছি। আমি বেঁচে গেছি, আর আত্মহত্যা করি নাই, এবং তোমাকে একটু ধন্যবাদ জানার জন্য আমি এসেছি। তো তুমি রাস্তায় ভাবে দাঁড়িয়ে কেন নাচানাচি করছো? বলো যে আসলে আমি নাচানাচি করছিলাম না, আমার চুলকাচ্ছিল, তো ওই চুলকানোটা কমানোর জন্য আমি চেষ্টা করছিলাম, যেহেতু আমার হাত নাই। কিন্তু আপনার মনে হয়েছে আমি নাচানাচি করছি। তো বিষয়টা হচ্ছে এটাই যে ভালো মন্দ কে জানে। অনেকের কাছে মন্দটা ভালো মনে হয়, আবার অনেকের কাছে ভালোটা মন্দ মনে হয়। তা আমি এটা এই জন্যই বলছি যে এখানে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে এটাই, আমি আমার চিত্তকে আমি কিভাবে উপলব্ধি করছি, আমার দুঃখগুলোকে আমি কিভাবে ত্যাগ করছি। আমি যখন ভেবেছি যে আমার চেয়েও মানুষ অনেক দুঃখে আছে, তখন আমার দুঃখটা কিন্তু চলে গেছে। তখন আমি আত্মহত্যা থেকে আমি রক্ষা করতে পেরেছি। তো এই গল্পটা আসলে আমার মনে পড়ল, এটা দিয়ে একটু হাসি দিয়ে শুরু করলাম যে মানুষের মানসিক বিষয়টাকে যদি আমরা উন্নত করতে পারি, উপলব্ধি করতে পারি, আসলে আপনি নিজেকে সুখী মনে করবেন। তো আজকের যে আত্মহত্যার বিষয়ে বৌদ্ধ ধর্ম দর্শন কি বলে, এটি পৃথিবীতে অনেক মনীষী, যেমন প্লেটো, তিনি আত্মহত্যাকে অনেক জায়গায় প্রশংসা করেছেন। তার একটি কারণ আছে, কারণ সক্রেটিসের পরম্পরায় হচ্ছে আপনার প্লেটো দার্শনিক। সক্রেটিস যেহেতু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে সে আত্মহত্যার বিষয়টা বেছে নিয়েছিলেন, যার কারণে হয়তো শিষ্য পরম্পরায় সেটাকে স্বীকৃতি প্রদান করতে গিয়ে এরকম অনেক হয়তো আত্মহত্যা অনেক জায়গায় প্রশংসা করেছেন। কিন্তু পৃথিবীর সমস্ত ধর্ম দর্শনগুলোতে আমরা দেখতে পাই আত্মহত্যাকে মহাপাপ হিসাবে ঘোষণা করেছেন। তবে ভারতীয় দর্শনের কিছু কিছু হিন্দু শাস্ত্রে সেখানে আত্মহত্যাটাকে একসময় প্রশংসা করলেও পরবর্তীতে এটাকে নিন্দা জানানো হয়েছে। কেমন? যেমন সতীদাহ প্রথা ছিল, স্বামী মারা গেলে স্ত্রীরা সেখানে গিয়ে যখন ঝাঁপিয়ে পড়ত, আত্মাহুতি দিত, তখন তাকে সতী নারী
অথবা সে নারীকে প্রশংসা করা হতো, তবে সেটাকে ধর্মের কুসংস্কার হিসাবে পরবর্তীতে এটাকে সংশোধন করা হয়। ঠিক সেই রকম প্রথা যখন পৃথিবীতে বিদ্যমান ছিল, সেই সময় ভগবান তথাগত বুদ্ধ তিনি আত্মহত্যাকে তিনি প্রশংসা করেননি, এটিকে নিন্দা করেছেন এবং এটাকে একটা মিথ্যা দৃষ্টি বলেছেন এবং এটাকে মহাপাপ হিসাবে বৌদ্ধ ধর্ম দর্শনে তথাগত বুদ্ধ অশোভন, অবিনয় এবং অসৌজন্য বিষয় হিসাবে বুদ্ধ আখ্যায়িত করেছেন। ভগবান তথাগত বুদ্ধের ত্রিপিটক শাস্ত্রে বিনয় পিটকের পারাজিকা গ্রন্থে তথাগত বুদ্ধ তৃতীয় পারাজিকা একটি সুন্দর বর্ণনা উপস্থাপনা করেছেন। বুদ্ধ তখন বৈশালীর মহাবনের কুটগার শালায় তিনি অবস্থান করছিলেন। একদিন তিনি ভিক্ষু সংঘকে ধর্মদেশনায় অসুচি ভাবনা কর্মস্থান প্রদান করছিলেন। যেমন আজকে ভাবনা শুরু হওয়ার পূর্বে আমি একটু সময় নিয়ে, ভাবনাটা কঠিন নয়, এটা একটি সহজ বিষয়, কি কেন এই বিষয়ে আমি একটু দিক নির্দেশনা আপনাদেরকে দিয়েছি। তো বুদ্ধ কর্মস্থান ভাবনা দেওয়ার সময় আমরা জানি 4টি স্মৃতি প্রস্থান আছে। 4ই স্মৃতি প্রস্থান কি? কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী। কয়টা? 4টা। কি? কায়ে কায়ানুদর্শী, অর্থাৎ আমার দেহে কি আছে, এই দেহের মধ্যে প্রতিনিয়ত কি ঘটছে এটাকে দেখা, আমার দেহে কি, এটা হচ্ছে কায়ে কায়ানুদর্শী। চিত্তে চিত্তানুদর্শী, আমার চিত্ত প্রতিনিয়ত কীরকম কী করছে, এই চিত্তটাকে দেখ। ধর্মে ধর্মানুদর্শী, আমার চিত্তের মধ্যে যে পঞ্চ নিবারণ উৎপন্ন হচ্ছে সেগুলোকে দেখা। আবার পঞ্চ নিবারণ কি, এত ভেঙে গেলে আমার মূল জায়গায় আমি থাকতে পারবো না। জাস্ট এগুলো কিন্তু আমি দেশনা করেছি পঞ্চ নিবারণ কি, তো ওই দেশনাগুলো যদি শোনেন তাহলে বুঝতে পারবেন, সেটাকে দেখা। বেদনা বেদানুদর্শী, আমার যে অনুভূতি, বেদনা মানে শুধু শরীরের ব্যথা নয়, বেদনা সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, এই বেদনাগুলো বিষয় কীভাবে উৎপন্ন, এগুলোকে দেখা। তো কায়ানুদর্শী কি, যেমন এই শরীর পুথু দুর্গন্ধযুক্ত, এই দেহ বহন করা বড় কঠিন। বৃদ্ধ যারা উপাসিকারা বলেন, উপাসকরা বলেন, বান্তে এই দেহ কি রোগ ব্যাধি, কত যন্ত্রণা, কত কষ্ট পাচ্ছি, এই দেহ এদিকে হলে এটা, এদিকে হলে ওটা, ওদিকে হলে ওটা, এরকম বলছে না? বলছে। আমরা যখন আমাদের অনেক বড় ভ্রান্তে যাতে যখন দেখা হয়, তখন ভ্রান্তরা আমাদেরকে হিত উপদেশে বলেন, হ্যাঁ লোকজিৎ, এই তো বয়বৃদ্ধ হয়ে বেঁচে থাকা বড় কঠিন, এই দেহ তো আছে যতদিন ততদিন দুঃখ আছে, এই দেহ দুর্গন্ধময়, অসুচি পদার্থে পরিপূর্ণ। তো বুদ্ধ এই দেহের প্রতি যাতে আকৃষ্ট না হয় মানুষ, সেজন্য বুদ্ধ সেই কায়ানুস্মৃতি যেটাকে বলে, এটি কর্মস্থান দিয়েছেন। তো কর্মস্থান দিয়ে তথাগত বুদ্ধ অর্ধ মাস একটা অধিষ্ঠান করলেন। অর্ধ মাস মানে 15 দিন তিনি কারোর সাথে কোনো কথা বলবেন না, শুধুমাত্র স্বয়ং বা অন্ন সেগুলো একজন গিয়ে বুদ্ধকে দিয়ে আসবেন। এভাবে অর্ধ মাস তিনি একটা জায়গায় অধিষ্ঠান করলেন যে এখানে তিনি কারোর সাথে কোনো কথা বলবেন না। এখন ভিক্ষুদেরকে তো এই উপদেশ দিয়ে বুদ্ধ
অর্ধ মাসের জন্য নির্দিষ্ট জায়গায় গেলেন, কারোর সাথে কোনো কথা বলবে না, একজনে শুধু গিয়ে সোয়াইংগুলো দিয়ে আসবে। এখন ভিক্ষুরা এই শরীরের অসুচি ভাবনা করতে করতে সেখানের কিছু ভিক্ষু সঙ্গ মনে করছে, এই দেহ তো বড় দুর্গন্ধময়, এটাকে নিয়ে আমি কেন থাকব? এই দেহ নিয়ে বেঁচে থাকার কোনো দরকার নেই, মরে গেলে খুব ভালো হয়। তখন সে ভিক্ষুরা নিজে নিজে আত্মহত্যা করতে শুরু করলো এবং একজন একজনকে হত্যা করতে শুরু করলো। বলে, তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব। এরকম করে একজন একজনকে হত্যা করতে শুরু করলো। তখন সেখানে একজন মৃগলণ্ডিক নামক এক ব্যক্তি ছিল। ওনারা উচ্ছিষ্ট খাদ্য খেয়ে জীবন ধারণ করত, অর্থাৎ ভিক্ষুদের উচ্ছিষ্ট যা পেত ওগুলো খেয়ে জীবন ধারণ করত। অনেকটা আমরা সেবক বা কারাঙা বলি না, তিনি কিন্তু নগর প্রান্তে থাকতো ভিখারির মতন। তো অনেকে তার কাছে গিয়ে বলছে যে তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার যে কাপড় আছে, সিবুর আছে, আমার পাত্র আছে, এগুলো তোমার হয়ে যাবে, তুমি আমাকে হত্যা করো। তখন সেই ওই পাত্র সিবর, এখন হয়তো আপনারা এই সিবরের প্রতি আপনাদের কোনো আকর্ষণ নাই, কিন্তু অ্যাভেলেবেল যেহেতু কাপড় চোপড়, তখন তো কাপড় পাওয়াটা খুব কঠিন ছিল, তো এই কাপড়গুলোর প্রতিও অনেকের লোভ ছিল। তো এখন পাত্র প্রতি লোভ ছিল, তখন বলছে যে ঠিক আছে, সেগুলোর লোভে তাদেরকে হত্যা করতে শুরু করল। হত্যা মানে সে নিজে গিয়ে, এমনকি সে বিহারে বিহারে গিয়ে বলতে থাকে, কেউ যদি এই দেহ অশুচি থেকে মুক্তি লাভ করতে চায় তাহলে সে যদি আমার কাছে আসে আমি তাকে হত্যা করব, তার প্রাণবায়ু আমি নিয়ে নেব, আমাকে শুধু তার পাত্র এবং শিবরগুলো কাপড়গুলো দিলে হয়ে যাবে। এভাবে সেই কর্ম। হঠাৎ একদিন তার চিত্তে উৎপন্ন হলো, এই শীলবান গুণবান এই ভিক্ষুদেরকে যে আমি হত্যা করছি, এটা মনে হয় ঠিক হচ্ছে না। তো একদিন তিনি নদীর ধারে গিয়ে এটা ভাবতে শুরু করলো। হঠাৎ পাপমতি মা, অর্থাৎ চিত্তে আরেক দোল উৎপন্ন, বলে যে না, তুমি ভালো করছো, তুমি তাদেরকে এই অশুচি দুর্গন্ধমুক্ত দেহ থেকে মুক্তি প্রদান করতেছ। সেটাই তার মনের মধ্যে আরও বেশি ছাপ খাটল। তখন সে প্রতিনিয়ত যে ভিক্ষুই বলে সেই ভিক্ষুকে সে হত্যা করতে শুরু করলো। এখন এদিকে অর্ধ মাস প্রায় অতিবাহিত হলো। বুদ্ধ এসে দেখে বিহারের মধ্যে ভিক্ষু সংখ্যা অনেক কমে গেছে, একজন দুজন নয়। এখানে সাহিত্যে বলছে প্রথম সে একজন দুজন তিনজন, এভাবে দিনে ৬০-৬৫ মতন ভিক্ষু, ৬৪ মতো ভিক্ষু এভাবে প্রাণ দিতে লাগলো। তো বুদ্ধ সাথে 15 দিন যখন পরিপূর্ণ হলো, আনন্দস্তবে গিয়েছে। আনন্দস্তবে ফিরে এসে বিহারে দেখে ভিক্ষু সংঘের সংখ্যা খুবই কম। তো বুদ্ধ জিজ্ঞাসা করছে, আনন্দ, ভিক্ষুর সংখ্যা বিহারে তো শূন্য শূন্য মনে হচ্ছে কেন? বলছে, তথাগত বুদ্ধ, আপনি তো কায়নুস্মৃতি বা অশুচি ভাবনা দেশনা করেছেন। আপনি যাওয়ার পরে এখানের ভিক্ষুগণ তারা এই অশুচি ভাবনা করতে গিয়ে তারা অনেকেই বলছে যে এই পুঁতিযুক্ত দুর্গন্ধযুক্ত দেহ রেখে লাভ কি? এটাকে যত তাড়াতাড়ি ত্যাগ করতে পারি তত বেশি ভালো। এরকম বলে তারা সবাই আত্মহত্যা করতে শুরু করেছে, একে অপরকেও তারা হত্যা করছে। এমনকি মৃগলণ্ডিক
সেও এসে, তারাও এসে ভিক্ষুদেরকে, যে ভিক্ষু চাচ্ছে মৃত্যুর জন্য, তারা তাকে হত্যা করছে। বুদ্ধ বলছেন, সবাইকে সমবেত হতে বলো, সব ভিক্ষুকে এক জায়গায় হতে বলো। সব ভিক্ষুর সঙ্গে এক জায়গায় হলো। বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, তোমরা কি এরকম কর্ম সম্পাদন করছো? অনেকেই তো এরকম করেছে, বলো যে হ্যাঁ তথাগত বুদ্ধ, আপনিই তো বলেছেন এই দেহ বড় দুর্গন্ধময়, এই দেহ বড় অশুচি। তখন বুদ্ধ ধর্মকথা উত্থাপন করলেন, বললেন, হে ভিক্ষুগণ, তোমরা তো অশ্রবণ উচিত, অশোভনীয়, অবর্ণনীয়, অযোগ্য তোমরা কর্ম সম্পাদন করেছ, অবিনয় কর্ম সম্পাদন করেছে যারা আত্মহত্যা করেছে। হে ভিক্ষুগণ, আমি তো তোমাদেরকে এই অর্থে কায়ানুদস্যি হতে বলি, চিত্তানুদস্যি হতে বলি, ধর্মানুদস্যি হতে বলি, বেদানানুদস্য হতে বলি, সেটি হচ্ছে যাতে এই পৃথিবীর পঞ্চ কামগুণের প্রতি আমরা আসক্তিযুক্ত না হই। তোমরা সেটিকে উপলব্ধি করে দেহের প্রতি যেন তোমরা আকর্ষিত না হও, রূপকে যেন তোমরা অভিনন্দন না করো। আমি সে অর্থেই তোমাদেরকে কায়ানুস্মৃতির কথা বলেছি। অর্থাৎ দেহ নিয়ে আমরা অনেকে অহংকার করি না, দেহ নিয়ে আমরা অনেকে আস্ফলন করি না, দেহের সৌন্দর্যের প্রতি আমরা অনেকে আকর্ষিত হই না, সেগুলোর প্রতি আকর্ষিত হয়ে আমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ করি না। বুদ্ধ বলছেন, আমি সেগুলো পরিত্যাগের জন্য বলেছি তোমাদেরকে, কিন্তু তোমাদেরকে এভাবে তো আত্মহত্যার কথা বলিনি। এই আত্মহত্যা করা তো অশোভন, অবিনয়ী এবং এটি নিন্দনীয়। এটি শ্রদ্ধাবানের শ্রদ্ধাকে বিনষ্ট করবে, অশ্রদ্ধাবানের অশ্রদ্ধাকে আরও ত্বরান্বিত করবে, অশ্রদ্ধাবানের শ্রদ্ধা উৎপন্ন হবে না। সুতরাং এই কাজটি যথার্থ হয়নি, এটি নিন্দনীয়। এবং তোমরা এখানে কিন্তু শুধু নিজের, আরেকজনকেও তারা বলছে তোমার এই দেহ রেখে লাভ কি, এই দেহ না রাখলেই ভালো। বুদ্ধ বলেছে, একজন একজনকে প্রভাবিত করেছে। তখন বুদ্ধ সেখানে বিনয় প্রজ্ঞাপন করলেন, হে ভিক্ষুগণ, কেউ যদি আত্মহত্যা করার জন্য পরচ্যুতি করে, কাউকে হত্যা করার জন্য বলে, তাহলে তিনি আমার ভিক্ষু ধর্ম থেকে, আমার শাসনে ভিক্ষু হতে তিনি চ্যুত হন, অর্থাৎ পরাজিকা প্রাপ্ত হয়। পরাজিকা মানে যিনি পরাজিত হয়, পরাজয় বরণ করে, এবং মৃত্যুর পরেও জন্ম জন্মান্তরে তিনি মহা দুঃখ ভোগ করে। তাই এইরূপ নিগৃহীত, অবিনয়ী, অশোভন, অসমনোচিত কর্ম তোমরা সম্পাদন করবে না। বুদ্ধ সেদিন এই আইনটি কী করলেন? প্রজ্ঞাপন করলেন। এখানে আরও একটি কাহিনী আছে, সেটি হচ্ছে তখন স্বরবর্গীয় নামক কিছু ভিক্ষু ছিল। বৌদ্ধ সাহিত্যে আমরা এই স্বরবর্গীয় ভিক্ষুদের বহু কথা পাই। স্বরবর্গীয় ভিক্ষুগুলো আসলে, এটা নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক কথা আছে। প্রায় অপরাধগুলো এই স্বরবর্গীয় ভিক্ষুরা করত। বুদ্ধ এটা বললে ওরা আরেকটা করত, ওদিকে দিলে আরেকটা করত। এখন ওনারা কি করেছে, এক উপাসক, উনি খুব ধার্মিক, শীলবান ছিল। এখন তারা তাকে প্রশংসিত করল, বলে আপনি তো খুব শীলবান, জ্ঞানবান, প্রজ্ঞাবান, আপনি খুব ধার্মিক, বহু পুণ্য করেছেন, আপনি তো এখন একেবারে বয়বৃদ্ধ হয়ে গেছেন। তো ওনার একটা স্ত্রীও ছিল। তো বলছে, আপনি তো একেবারে বয়বৃদ্ধ হয়ে গেছেন, উঠলে উঠতে পারে না, বসলে বসতে পারে না, এরকম কষ্ট করার চেয়ে মরে গেলেও অনেক ভালো। কারা বলছে? ভিক্ষুরা বলছে।
এটা বলতাম না, এটা আপনাদেরকে বলা একটা কারণ আছে। কারণ আপনারা অনেক সময় এরকম বলেন, আমি অনেকবার শুনেছি। কীরকম? একটা মানুষ মৃত্যুশয্যায় শায়িত, আমরা গিয়েছি সূত্রপাঠ করতে, মানে যখন একেবারে মরণাপন্ন অবস্থায় বলা যায়। তো সূত্রপাঠ করার শেষ করে আসার সময় দেখি বানতে কোথায় গিয়েছিলেন, ওই যে অমুক, উনি অসুস্থ তো হঠাৎ একটু বেড়ে গেছে, ওই জন্য গিয়েছি। ঠিক ভানতে যে কষ্ট পাচ্ছে, মরে গেলে আসলে বেঁচে যেত। অনেক সময় আমরা এরকম বলে ফেলি, এই জন্য আমি এই কাহিনীটা বলছি। তো এখন ওনাকে বলছে যে আপনি বয়োবৃদ্ধ হলে আরও বেশি কষ্ট পাবেন, দুঃখ পাবেন, বেঁচে থেকে লাভ কি, মরে গেলে অনেক ভালো। তো সেও চিন্তা করছে, বান্তারা বলেছে আমি শিলবান গুণবান, প্রশংসাও করেছে, তো আসলে ঠিক তো, আমি মরে গেলে অনেক ভালো হয়। তো সে কি করেছে, যত ধরনের অখাদ্য সেগুলো খেতে শুরু করেছে, পচা, মানে যেগুলো এক্সপায়ার ডেট চলে গেছে বলা যায়, খারাপ পানি, খারাপ ভাত, যেগুলো খাওয়া উচিত নয়, এই ধরনের খাদ্য সে গ্রহণ করতে শুরু করেছে। কঠিন রোগে আক্রান্ত হয়ে অতি অল্প সময়ের মধ্যে সেই মৃত্যুবরণ করে। এখন তার স্ত্রী সব জায়গায় নিন্দা করতে শুরু করলো, শাক্যপুত্রীয় ভিক্ষুগণ আমার স্বামীকে হত্যা করেছে, আমার স্বামীর মৃত্যুর কারণ হচ্ছে তারা। কেন? বলতে তারা এসে আমার স্বামীকে বলেছে আপনি বেঁচে থেকে লাভ কি, বয়োবৃদ্ধ হলে তো কষ্ট দুঃখ, বরঞ্চ মরে গেলে অনেক ভালো। এই কথাটা বলাতে এখন আমি স্বামী হারা হয়ে গেছি। সে সব জায়গায় এটা নিয়ে নিন্দা ঝড় তুলে ফেলল। তখন বুদ্ধ এই খবরটা পেলেন, তো বুদ্ধ ডাকলেন সেই ভিক্ষু সঙ্গ সবাইকে, ডেকে বললেন হে ভিক্ষুগণ, আমি শুনেছি তোমরা নাকি এভাবে মৃত্যুকে নিয়ে প্রশংসা করো। তখন ভিক্ষুগণ তো করেছে নিশ্চুপ, হে ভিক্ষুগণ, আজ থেকে আমি আইন প্রজ্ঞাপন করছি, যারা এরূপভাবে মৃত্যুবরণ করার জন্য কাউকে উৎসাহিত করবে, প্রশংসা করবে, সেই ভিক্ষু ধর্ম থেকে চ্যুত হবে, অর্থাৎ তিনি পরাজিকা প্রাপ্ত হবেন। কোনো ভিক্ষু যদি ফাঁদ ফেতে বলতে আপনি অমুককে হত্যা করতে চান, আমি আপনাকে একটা বুদ্ধি বলি, এই জায়গায় এরকম গর্ত করবেন, গর্ত করলে সে আসার সময় এখানে পড়ে মরে যাবে। সেরকম করে যদি কোনো মানুষ এসে সে গর্তের মধ্যে পড়ে মারা যায়, তাহলে সে ভিক্ষুর পরাজয় হবে, তিনি পরাজিকা প্রাপ্ত হবেন। কোনো ভিক্ষু যদি গর্ভপাত করার জন্য যদি পরামর্শ দেয় যে আমার এরকম বানতে প্রাণী হত্যা করলে তো পাপ হয়, আমি জানি, এখন আমি কি করব, এরকম আমার তো এরকম সমস্যা, যদি না ঠিক আছে কোনো সমস্যা নাই, আপনি এরকম গর্ভপাত করতে পারেন, তাহলে সেই ভিক্ষুর পরাজিকা হবে। সেটাও কিন্তু আত্মহত্যার জন্য উৎসাহিত করা। তো এইভাবে বুদ্ধ বললেন যারা এই কর্মটা সম্পাদন করবে তারা আর ভিক্ষু থাকতে পারবে না, মৃত্যুবরণ করার পর তারা জন্মান্তরে নরক দুঃখ যন্ত্রণা ভোগ করবে। বুদ্ধের এই বিনয় থেকে আমরা বুঝতে পারি তথাগত বুদ্ধ আত্মহত্যাকে কখনো প্রশংসা করে নাই। আত্মহত্যাকে তথাগত বুদ্ধ তিনি এটাকে নিন্দা করেছেন এবং এই আত্মহত্যা যারা করে তাদের সম্পর্কে তথাগত বুদ্ধ বলছে এটা মিথ্যা দৃষ্টি। কেন মিথ্যা দৃষ্টি, তার কথাটা আমি আরও আসলে একটু পরে যাব। তো আমাদের দেশে আত্মহত্যা কেন হচ্ছে, শুধু কি আমাদের দেশে না, সমগ্র বিশ্বে, এই সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। সেটা হচ্ছে আত্মহত্যা হচ্ছে আসলে একটি অনৈতিক ক্রিয়া। আমরা যত কাজ করি
তার মধ্যে সবচেয়ে একটি খারাপ কাজ আত্মহত্যা। এটাকে অনেকেই সমস্যার সমাধান মনে করে। কি কি সমস্যা? সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা অথবা ব্যক্তিগত সমস্যা। এই সমস্যাগুলো থেকে মুক্ত হওয়ার জন্য অনেক মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু আসলে কি তিনি কি আত্মহত্যা করে তিনি কি সমস্যার সমাধান করতে পেরেছেন? যেমন অনেক মানুষ অনেক ধান দেনা আছে, অর্থাৎ অর্থনৈতিক সমস্যা আছে, এটা থেকে মুক্ত হওয়ার জন্য তিনি কি করছেন? আত্মহত্যার পথটা বেছে নিয়েছেন। তাহলে কি তিনি সে সমস্যা থেকে আসলে সমাধান লাভ করেছেন? তিনি হয়তো সাময়িকভাবে এ সমস্যার সমাধান হয়তো তিনি করেছেন বলে মনে করছেন, কিন্তু এটি তার জন্য চিরস্থায়ী সমাধান নয়। কেন চিরস্থায়ী সমাধান নয়? কারণ ইচ্ছাকৃতভাবে নিজের জীবন নেওয়ার যে কাজটি তিনি করেছেন, তাতে তিনি যেমন সামাজিকভাবে নিন্দা লাভ করছেন। তিনি হয়তো বলছেন আমি দেখব না, কিন্তু না দেখলেও আপনি যে পৃথিবীতে এসেছেন, আপনার আত্মীয় জ্ঞাতি স্বজন সকল মানুষের কাছে আপনি নিন্দিত হচ্ছেন। সবাই তারা নিন্দা যখন মানুষে করছে, আশেপাশের মানুষগুলো নিন্দিত হচ্ছে না? তার পিতা বলেন, মাতা বলেন, জ্ঞাতি বলেন, সবার মধ্যে এই বিষয়টা রেখাপাত করছে না? অবশ্যই করছে। যার কারণে আসলে আমাদের জীবনে এই আত্মহত্যাটা খুবই অনৈতিক একটি কর্ম, এবং এটা থেকে পরিত্রাণের লাভের আমাদের উপায় কী এবং কেন আমরা এই আত্মহত্যাটা করছি, এটার তিনটা বিষয় অনেকে উপস্থাপনা করেছেন। বিভিন্ন গবেষক বা বিভিন্ন মনোবিজ্ঞানী বা মনোবিশ্লেষক ওরা বলছেন, একটি হচ্ছে ডিপ্রেশন বা মানসিক চাপ। সে মানসিক চাপের সাথে বাকি কথাগুলো সম্পর্কযুক্ত, তবুও বিভাজন করেছেন। দ্বিতীয় হচ্ছে একাকিত্ব এবং তৃতীয় হচ্ছে হীনমন্যতা। এই তিনটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি আত্মহত্যার দিকে নিয়ে যায়। এই ক্ষেত্রে যে মানুষগুলো মনের দুঃখগুলো অপরকে প্রকাশ করে না, মনে মনে রেখে দেয় সমস্যাগুলো, তারা সাধারণত এই মানসিক চাপের মধ্যে পড়ে বা ডিপ্রেশনের মধ্যে পড়ে। যেমন আপনার ব্যবসায় একটি বড় ধরনের সমস্যা হয়েছে, আপনি সহধর্মিণী অথবা সহধর্মী না থাকলে পিতামাতা জ্ঞাতি কাউকে আপনি এটা বলছেন না, তাহলে মানসিক চাপটা কিন্তু আপনি একাই বহন করছেন। একাই বহন করতে গিয়ে আপনি এটার কোনো সমাধান আপনি পাচ্ছেন না। আমরা যাকে বলি শেয়ারিং, অন্যকে বললে সেটি সম্পর্কে আলোচনা করা, তখন মানুষটার কোনো গতিপথ সে পায় না। এই কারণেই অনেক সময় অনেকেই আত্মহত্যা করে। একাকিত্ব, মানুষ যখন একাকী হয়ে যায়, কোনো আপনজন আশেপাশে কেউ থাকে না। আমি গতকালকে পরশুদিন একটা নিউজে দেখলাম যে জাপানের মধ্যে এই 1 বছরের মধ্যে প্রায় 34 না কতজন মানুষ মৃত্যুবরণ করেছে। তো এমন মৃত্যুবরণ করেছে যে অনেকে মরে আছে 1 বছর হয়ে গেছে, অনেকে মরে আছে 6 মাস হয়ে গেছে। ওই ঘরের মধ্যে একা, উনি ছাড়া কোনো আত্মীয় স্বজন কেউ নাই।
তার কারণ জাপানের মধ্যে এখন তারা সন্তান ধারণ করছে না, সুতরাং মানুষটার আর ছেলে মেয়ে কেউ নেই। স্বামী যখন মারা গেল তিনি একা, তো তার নিকটতম আত্মীয় স্বজন না থাকলে কেউ তো খবর নেবে না। এখন তিনি ইন্স্যুরেন্স করেছে, অমুক করেছে, টাকা পয়সা পাচ্ছে, সেটা নিয়ে যাবে। কিন্তু কোনো কারণে মানুষ যদি মরে থাকে খবর দেবে যে এরকম কেউ আর নাই, কারণ খবর নেওয়ার মানুষ তো নাই। খবর নেওয়ার মানুষও নাই। জাপানের একটি গ্রামে প্রায় 15 বছর পরে, না 25 বছর পরে একটা ছেলে জন্মগ্রহণ করেছে একটা গ্রামে। সম্ভবত প্রায় 40-50 বাড়ি আছে ওই গ্রামটার মধ্যে। তো এটা বিশাল উৎসব করছে ওরা। কেন? 25 বছর পরে একটা ছেলে জন্ম নিয়েছে। এবং ওখানে যে প্রাইমারি স্কুলটা আছে ওই স্কুল বন্ধ হয়ে গেছে, কোনো ছাত্র নাই। তো একাকিত্ব বুঝাতে গিয়ে অনেক কথা বলছি জাপানে। এখন এটার কারণ কি? কারণ হচ্ছে ওনারা এত বেশি কর্মমুখর হয়ে গেছে, ওনারা সংসার বৃদ্ধি বা ছেলে মেয়ে নেওয়ার ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ছে। শুধু কাজ আর কাজ, এই কাজ। আমাদের মধ্যে বাংলাদেশও এটা ছাপ করে না, তা নয়। আমরাও এখন শুধু দৌড়ছি প্রতিনিয়ত। আমি ভাবতেছি যে ভবিষ্যতে আর 10-15 বছর পরে অমাবস্যা পূর্ণিমা তিথিতে মানুষ পাওয়া যাবে কিনা, কারণ সবাই তো কর্মমুখর। এই বন্ধের দিন টিন হলে হয়তো কিছু থাকবে, আর না তো কারণ কাজ করতে হবে। এই কাজ নিয়ে মানুষ এত ব্যস্ত হয়ে পড়ছে যে আসলে নিজের সংসার বাড়িঘর এগুলো নিয়ে কোনো কি নাই, কোনো ধরনের চিন্তা নাই, শুধু কাজ নিয়ে প্রতিনিয়ত। সেদিন একজনে বলছে, বানতে ছেলে মেয়ের সাথে ওর বাবার কোনো দেখা সাক্ষাৎ নাই। কারণ ওর বাবা আসে রাত্রে, তখন ছেলে মেয়েগুলো ঘুমিয়ে যায়। আবার তিনি ভোরবেলা এসে যখন আবার চলে যায় তখন ওরা ঘুমিয়ে থাকে। তো ওনাদের সাথে বাবার সম্পর্কটা তেমন আমার সাথে কিছুটা আছে। তাহলে আমরা এত কর্মমুখর হয়ে পড়ছি, আমাদের একটি সময় দেখা গেছে আমার একাকিত্ব। আপনি জানলে অবাক হবেন, অস্ট্রেলিয়ার মধ্যে, আমি অস্ট্রেলিয়ার কথা বলি, পৃথিবীর এরকম উন্নত বলছি যেখানে অর্থনীতি আছে, এরকম অনেক দেশে এখন সিস্টেম কি, আপনি ওল্ড হোম বৃদ্ধ আশ্রমে থাকবেন। তো বৃদ্ধ আশ্রমে আবার কিছু কিছু ছেলে মেয়ে ওখানে গিয়ে একটু সময় কাটায়। তো সময় কাটানোর জন্য আপনাকে, আপনার আত্মীয় না হোক, আপনি ওখানে গিয়ে তাদের সাথে দেখা করবেন, যোগাযোগ করবেন, তাদের সাথে কথাবার্তা বলবেন। তো আমার এক পরিচিত, ওনার মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে। তো বলেছে, ভান্তে আমার মেয়ে একটা মানে বৃদ্ধ আশ্রমে যায়, তো ওখানে গিয়ে ওখানে একজন বৃদ্ধকে উনি সময় দেয়, ওনার সাথে কথাবার্তা বলে ওনাকে এভাবে দেয়। আমি তো আচ্ছা, এরকম সিস্টেম আছে এখানে? বলছে হ্যাঁ, তবে উনি একজন ছাড়া দুজনের সাথে আবার কথা বলতে পারবে না। ওই যার কাছে যাবে শুধু তার সাথেই তিনি কথা বলতে পারবে, সময় নিয়ে উনি চলে আসবে। তো এভাবে মানব সভ্যতায় একাকিত্ব, এটি আজকে আমাদের সমাজকে, সমাজের মানুষগুলোকে আত্মহত্যার পথে নিয়ে যাচ্ছে। এমন ঘটনা কিন্তু অসংখ্য ঘটছে মানুষ যখন একাকিত্ব হয়। হীনমন্যতা, আমার গল্পটা দিয়ে তো শুরু করেছিলাম
সেটা হচ্ছে কি, আমরা যখন ভাবি আহা আমি তো এরকম বিশ্রী কদাকার, আমার তো অর্থ নাই, বিত্ত নাই, কিছু নাই, আমি এই পৃথিবী বেঁচে রেখে লাভ কি। অনেকে মনে করে আমার তো সম্মানহানি হয়েছে, এই মুহূর্তে আমার মৃত্যুই শ্রেয়, আমি মৃত্যুবরণ করলে আমি বেঁচে যাব। যেমন সেদিন যে ঘটনাটা ঘটল, ঘটনাটা হচ্ছে একটা ছেলে সেই মেট্রিকেও গোল্ডেন এ প্লাস, ইন্টারও গোল্ডেন এ প্লাস, সে বহু জায়গায় পরীক্ষা দিল, ভালো কোনো সাবজেক্ট পেয়ে সে টিকলো না, বা ইঞ্জিনিয়ার বা ডাক্তারি ধরনের কিছু হলো না। এখন এই ছেলেটা বছর দুয়েক আগের ঘটনা বলছি, এটা আমাদের বড়ুয়ার ছেলে, যেটা পেপারে পেলামেরি, এখন বাকিটা কীরকম সত্য মিথ্যে জানি না। এখন সেই শেষ পর্যন্ত সুইসাইড করে মৃত্যু বা তা আত্মহত্যা করলো। যে ছেলে মেট্রিকের মধ্যে ভালো রেজাল্ট করেছে, ইন্টারে সর্বোচ্চ ভালো রেজাল্ট করেছে, সেই ছেলে তো অবশ্যই একজন প্রতিভাবান, কিন্তু তার হীনমন্যতা, আমি কেন টিকলাম, অমুক টিকেছে। এবং এই ক্ষেত্রে হয়তো মা বাবার ভূমিকাটাও প্রশ্নবিদ্ধ করে। কেন? কারণ মা বাবা যদি তাকে বলতো না তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কোনো কথা নাই। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। এখানে আমার দাদা অদীপবাবু আছেন, আপনারা সবাই চিনেন, উনি আমার ভগ্নিপতি। ওনার একটা দুই ছেলে, এক ছেলে গভর্নমেন্ট স্কুলের টিচার, আর এক ছেলে বিজি ট্রাস্টের উনি অধ্যাপক। তো গভর্নমেন্ট স্কুলের যিনি, সেই বিসিএসে সম্ভবত তিনবার সে রিটেনে টিকেছে, ভাই পরীক্ষায় তাকে জড়িয়েছে। তাহলে ছেলেটা কেমন মেধাবী এটা সহজে অনুমান করা যায়। ওনার একটা বন্ধু, সেও যেহেতু ওনার ছেলে আমাকে মামা ডাকে, তো বন্ধু হিসেবে সেও আমাদেরকে মামা ডাকত। তার বাড়ি হচ্ছে কক্সবাজারের উকিয়া। তো উকিয়া একটা অনুষ্ঠানে সে আমাকে ফাং করেছে, বলেছে ভান্তা আপনাকে সহ আমি আপনাকে নিয়ে যাব। তো আমি তার সাথে যাচ্ছি। তো আমি জিজ্ঞাসা করলাম, আমাকে মামা ডাকে, সেই সময় বলেছে বাগিনা এখন কি। তো সে এখন একটা গভর্নমেন্ট স্কুলের বোধহয় প্রধান শিক্ষক। তো সেই বললাম যে তুমিও তো, সেও বিসিএস সম্ভবত 2বার কি 3বার রিটেন টিকে বাইরে পর্যন্ত গিয়েছে, কিন্তু তাকে ক্যাডেট করে নন ক্যাডেটে হয়েছে। তো সেই আমাকে বলল যে ভান্তে আমার তেমন দুঃখ নাই, আমার বাবার একটা কথা। কি বলতে? তার বাবা তাকে বলছে যে তুমি কি লেখাপড়া করেছো শুধু কি বিসিএস ক্যাডার হওয়ার জন্য? মানুষ তো লেখাপড়াও করে জ্ঞান অর্জনের জন্য, তুমি বিসিএস ক্যাডার না হলে সমস্যা কি? বলছে আমার বাবার এই কথাটা আমার সব দুঃখ মুছে দিয়েছে। দেখেন, বাবা যখন ছেলেকে বলেছে তুমি বিসিএস ক্যাডার হওনি, কি হয়েছে? বিসিএসের জন্য তো তুমি লেখাপড়া করো, তুমি তো জ্ঞান অর্জনের জন্য লেখাপড়া করেছো। তাহলে তার মনে যদি কোনো ধরনের হীনমন্যতা উৎপন্ন হয়, তা আমি কেন 3বার, এখানে বিসিএস সম্পর্কে অবশ্যই সবার কম বেশি কিন্তু ধারণা আছে। আমাদের তো এখানে শিক্ষক আছে, আপনারা সবাই, আমাদের অনেক সরকারি এখানে কর্মকর্তা, অনেক এখানে শিক্ষিত উপাসক উপাসিকারা আছেন। আপনারা তো সবাই জানেন বিসিএস ভাই পর্যন্ত যেতে হলে তাকে কত ট্যালেন্ট হতে হবে। তাহলে সেই ছেলে স্বাভাবিকভাবে 3বার যাওয়ার পর আমি তো পারবো না, সোজা কথা। তাহলে সেই ছেলেকে বাবার যে অসাধারণ একটি কথা বলল, স্বাভাবিকভাবে তার মধ্যে তো দুঃখ থাকলেও
সেটা তো, এবং সে বলেছে ভানতে আমার কাছে আর কোনো দুঃখ নাই। আমার বাবার এই কথাটা আমার হৃদয়ে স্পর্শ করেছে, আমার সব দুঃখকে মুছে দিয়েছে। এটা সেই ছেলেটার একেবারে সাক্ষাৎ কথা আমি বলছি। তো এই জন্য মা বাবার একটা কিন্তু ভূমিকা আছে। তো সন্তানকে আপনারা আমাদেরকে প্রায় অনেক সময় বানতে ফরে না, শুধু তাদের মানে দুর্নাম, রোল নাম্বার 1 হলেও বানতে মনে হয় না এবার ভালো করবে, হ্যাঁ ধরে রাখতে পারবে বলে মনে হয় না। লেখাপড়া তো লেখাপড়া করে না। এভাবেই আমরা শুধু তাদের শিক্ষায় খুশি হয়। আমাদের স্টুডেন্টরা সবাই হাসতেছে, ওরা ওদের বানতে তো আমাদের পক্ষে নিয়ে নিয়েছে। বানতে একদম আসল কথা বলতেছে। এখন সবাইকে শুধু এই প্রথম হওয়ার জন্য, A+ পাওয়ার জন্য আমাদের মা বাবারা বেকুল। ছেলেকে বলো দিনরাত শুধু পড়ো। আসলে তো পড়ালেখাটা অবশ্যই প্রয়োজন, কারণ এটা ছাড়া তো জীবনের আত্মপ্রতিষ্ঠা হবে না। তবে আমি মনে করি একটি ক্লাসে 80 জন 120 জন স্টুডেন্ট থাকে বা 40 জন পদে স্কুল বেঁধে, সবাই কি রোল নাম্বার 1 হবে? তাহলে রোল নাম্বার যদি 1, 2 না হয়, বাকিগুলো কি সব খারাপ ছাত্র? তারা কি পৃথিবীতে তাদেরকে প্রয়োজন নাই? সবার প্রয়োজন আছে। আমি বলবো তাদেরকে উৎসাহিত করবেন। ছাপাছাপি করতে গিয়ে আমাদের ছেলে মেয়েগুলো আজকে এই অবস্থা হচ্ছে। সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কথা নেই। আপনি যদি প্রকৃতভাবে মেধাবী হন, আপনি যদি প্রকৃত জ্ঞান অর্জন করেন, আপনি যেখানে যাবেন সেখানে অবশ্যই ভালো করবেন। তাহলে এই ছেলেটা যে মৃত্যুবরণ করলো, আমাদের সমাজ থেকে, আমাদের জাতি থেকে, বিশ্ব থেকে একজন সন্তান, ভালো সন্তান হারিয়ে গেল না? অবশ্যই হারিয়ে গেল। কারণ যে ছেলেটা A+ পেয়েছে মেট্রিকে, ইন্টারে, সে অবশ্যই একজন মেধাবী সন্তান। তো সেজন্য হীনমন্যতা, এটি অনেক সময় আমি তো এরকম হতে পারলাম না, আমি তো এটা করলাম, এটি অনেক সময় আমাদের জীবনকে অন্ধকারে নিয়ে যায়। তো আমি যেটা বলছি, বৌদ্ধ ধর্ম দর্শনীয়, খ্রিস্টান ধর্মীয় বলছে ঈশ্বরের সাথে এটা বিরোধিতা করা। কেউ যদি আত্মহত্যা করে, তাহলে খ্রিস্টান ধর্ম বলছে ঈশ্বরের সাথে বিরোধিতা করা। কেন বিরোধিতা করা? কারণ ঈশ্বর সৃষ্টি করেছে, তারা যদি সৃষ্টি বিশ্বাসী, ঈশ্বর সৃষ্টি করেছে তাকে পৃথিবীতে, সুতরাং ঈশ্বরের কথা ছাড়া সে নিজে নিজেই যে আত্মহত্যা করে, তাহলে সে কী করেছে? ঈশ্বরের সাথে বিরোধিতা করেছে। এবং ইসলাম ধর্মীয় সেখানেও দেখা যায় যে আত্মহত্যাটা একটা মহাপাপ। বুদ্ধিজমের কথাটা আমি বলেছি। ইহুদিদের মধ্যে, ইহুদি ধর্মীয় বলছে আত্মহত্যাটা খুবই পাপকর্ম। অর্থাৎ এটাকে কোনো ধর্ম দর্শনে প্রশংসা করেনি। আমি প্রথমেই বলেছি, হিন্দু শাস্ত্রে একটি সময় এটা করলেও কিন্তু পরবর্তীতে সংশোধনীতে দেখা যায় এটিকে মূল হিন্দু দর্শনে এটাকে গ্রহণ করে নাই। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আত্মহত্যা সম্পর্কে বললে কিছু তথ্য দিলে আপনারা অবাক হবেন। সমগ্র পৃথিবীতে প্রতি 40 সেকেন্ডে, কয় সেকেন্ড? 40 সেকেন্ডে একজন করে মানুষ আত্মহত্যা করছে। এটা কি চিন্তা করা যায়? অর্থাৎ আমার দেশনা শুরু করেছি 4টা প্রায় 25 হবে মনে হয়। তাহলে 4টা 25 থেকে এখন 5টা 18, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হচ্ছে। পৃথিবীতে এই সময়ের মধ্যে কতজন মানুষ আত্মহত্যা করেছে চিন্তা করে দেখেন। বাংলাদেশেও বলছে প্রতি বছরে 14,000 থেকে তার আগে পিছে কিছু কম মানুষ আত্মহত্যা করছে।
এবং করোনাকালীন সময়ে এটা আরও বেশি বলছে। প্রতি বছর পৃথিবীতে প্রায় 7 লক্ষ মানুষের আত্মহত্যা। এটি কি এমনি মানুষ মরছে তো অন্য কিছু? এটা কেমন কথা? এগুলো কি আসলে চিন্তা করা যায়? আবার কিছু পরিসংখ্যান বলছে নারীদের চেয়ে পুরুষের সংখ্যা বেশি আত্মহত্যার ক্ষেত্রে, পুরুষদের সংখ্যাটা বেশি। এবং এই আত্মহত্যার বিষয়ে অনেক গবেষণা, অনেক আর্টিকেল, অনেক কিছু এখন প্রকাশিত হয়েছে। সেখানে আত্মহত্যার আরও কিছু বিষয় তারা নির্ধারণ করেছে। প্রথম হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। আমরা অনেক সময়, যেটা আমি বৌদ্ধ ধর্ম দর্শন দিয়ে বলেছি, আমাদের শরীরের বিভিন্ন রোগ ব্যাধি এগুলো চিন্তা করে অনেক মানুষ অনেক সময় কিন্তু আত্মহত্যার পথটি বেছে নেয়। আবার সামাজিক ব্যবস্থা, সমাজের অবক্ষয়ে অনেকেই আত্মহত্যা করছে। সামাজিক কী অবস্থা? যেমন একজনে হয়তো বিবাহ পূর্ব তিনি সন্তান গর্ভে ধারণ করেছেন, তখন মানুষ নিন্দা করবে যে ওনার এখনও বিয়ে হয়নি, কেন উনি সন্তান নিয়েছেন, কিভাবে হয়েছে? তখন উনি নিজেকে বাঁচার জন্য উনি আত্মহত্যা করেছেন। এরকম অনেক উদাহরণ আছে। তাহলে এটা একটা কি সামাজিক ব্যবস্থা? সমাজ যদি এটাকে সচেতন করে গ্রহণ করে নিত যে না, এটা আমরা গ্রহণ করে নেব। যেমন আমেরিকা, আমি আজকে সকালবেলা দেশনে বলেছি, যেটা আমাদের কাছে সবার মোবাইল আছে, অ্যাপেল অনেকের কাছে আছে, এই অ্যাপেল মোবাইলের যিনি আবিষ্কারক স্টিভ জবস, উনি তার শক্তি একটা বক্তব্যে বলছেন, আমার মায়ের বিবাহ হওয়ার পূর্বে আমার জন্ম হয়েছিল। অর্থাৎ ওর মার তখন বিয়ে হয়নি, তার আগে তিনি জন্ম হয়েছে। তো সে দেশে ওকে মেনে নিয়েছে বলে, আমাদের দেশে বলতে যার সন্তান বলে, কিন্তু সে দেশে সেই সন্তানকে মেনে নিয়েছে বলে কি হয়েছে, সে আজকে পৃথিবীটাকে পরিবর্তন করে দিয়েছে। আজকে যে আমরা কম্পিউটার, অ্যানিমেশন, এগুলো কিন্তু স্টিভ জবের আবিষ্কার। তাহলে একটা প্রতিভাবান ছেলে কিন্তু চলে যেত। আমাদের দেশে হলে সেরকম হয়। আমি আপনাদেরকে একটা বাস্তব কথা বলি। আমাদের ফণীবাবুও বেঁচে আছেন। এই বর্ষাবাসকালীন সময়ে তিনি আমার কাছে এসেছেন বজাবানতে। এখন বর্ষাবাসে তো এখন তো বিয়ের মন্ত্র বোধহয় দেবেন না। আমি বললাম কী সমস্যা বলেন না। বজাবানতে এখন একটা তো বিয়ে করাতে হবে, কারণ যদি না করাই তাইলে তো বানতে হয়তো ছেলেটা যে নবজাত সন্তান আসতেছে সেই ছেলেটা হয়তো মরে যাবে, নয়তো মাটা মরে যাবে, কিছু একটা ঘটনা হবে। তো এখন ধর্মীয় বিধান মতে কোনো কি সমস্যা আছে ওদের বিয়ের মন্ত্র দিতে? আমি বললাম এটা সামাজিক কথা বলছি। তখন আমি বললাম কীরকম সমস্যা? বর্তমানে 3 মাস পরে যদি, আরও তো 2 মাস আছে, 2 মাস পরে যদি বিয়ের আয়োজন হয়, তাইলে মানে ওদের যে বিয়ের আগেই সম্পর্ক ছিল এটা প্রকাশ হয়ে যাবে। এখন সমাজে তো মেয়েটাকে ছেলেটাকে নিন্দা করবে। এখন বিয়ের মন্ত্রটা দিয়ে বিয়ে হয়ে গেলে মোটামুটি সারা যাবে। তাই বললাম ঠিক আছে, এখন আমি গেলে তোর চারিদিকে খবর হবে, আপনি বাসায় এটা আয়োজন করেন, আপনাকে যে বলেছে। তো ওনাকেও এসে সামাজিক মানুষ হিসেবে ধরেছে যে ওনার যে কোনো ঘনিষ্ঠ আত্মীয় ফণীবাবুর, তাও কিন্তু না। উনি যেহেতু আমাদের সমাজ, আমার তখন বিহারের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, ওনাকে এসে বলেছে এখন এটা কোনো উপায় আছে কি না। তা আমি বললাম যে আপনি আর বেশি কাউকে বলিয়েন না, বাসায় বিয়ের আয়োজনটা করেন, ও
কোর্ট মেস যা আছে ওইটাও করেন। আর আমি গেলে তো কেন গেছি, বিভিন্ন মানুষ আমার ছোট বান থেকে পাঠাবো, ওনাকে দিয়ে আমি মন্ত্র, হয়তো বান্ধে এরকম মন্ত্রকে দিতে পারে, মহাবর্গে আছে। এটা সামাজিক নিয়মে আপনাদের মধ্যে রয়েছে যে 3 মাস বিয়ে হতে পারবে না, কিন্তু মহাবর্গে আমরা দেখতে পাই কেউ যদি বিবাহ উত্তর অনুষ্ঠান করতে চায় বা বিবাহের মধ্যে মঙ্গল পরিত্রাণ শ্রবণ করতে চায়, তাহলে ভিক্ষুরা 7 দিন অবকাশ গ্রহণ করে যেতে পারে। তো আমি পাঠিয়েছি ছেলেটাকে। আমি একদিন দেখেছি, তখন তার 5-6 বছর, 4-5 বছর বয়স। ছেলেটাকে নিয়ে যখন মেয়েটা যাচ্ছে আমি দেখেছি, তো আমি দেখে হাসলাম, মানে দেখলেই মনে পড়ে ঘটনাটা। এটা হচ্ছে সামাজিক। তো সামাজিক মানুষগুলো সচেতন হওয়ার কারণে এই জীবনটা রক্ষা হলো। কিন্তু যদি বলতেছে না তুমি এরকম করেছো কেন, ভুল করেছো কেন, তোমাকে শাস্তি দিলাম, আমরা কিছু করতে পারবো না, তাহলে এই সন্তানটা মৃত্যুবরণ করতো, অথবা মা হয়তো সুইচে আত্মহত্যা করত। এই জন্য সামাজিকভাবেও আমাদেরকে কি হতে হবে, সচেতন হতে হবে। সামাজিকভাবে আমাদের কিছু দায়িত্ব, এই জন্য সমাজপতিদের মধ্যেও দায়িত্ববান হতে হবে, মা বাবার মধ্যেও দায়িত্ববান হতে। সমাজ মানে নেতারা শুধু না, মা বাবার মধ্যেও সচেতন। আমার ছেলে আমার মেয়ে কোনো ভুল করে ফেলেছে, সেটাকে কিভাবে সংশোধন করে তাকে রক্ষা করা যায়, এটা আমাদেরকে করতে হবে। তো সামাজিক কারণে অনেকে সুইসাইড করে, আত্মহত্যা করে, এগুলো যেন আমাদের মধ্যে না হয়। যেমন এই যে সাম্প্রতি সময়ে আমাদের কিছু শিক্ষককে গণহারে তাদেরকে পদত্যাগে বাধ্য করছে। এটা আমার রাজনৈতিক কোনো বক্তব্য নয়, আমার উপলব্ধি থেকে বলছি যে প্রায় 1100-1200 শিক্ষক, এই যে এখানে যে অনেকেই হার্ট অ্যাটাক করে মারা গেল, এটা আমরা সামাজিকভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করতে গিয়ে সেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে না। এজন্য সামাজিক জনগোষ্ঠীর সচেতনতা, জনগোষ্ঠীর কারণে অনেক সময় এরকম হয়। সেটা হচ্ছে কি, একটা জনগোষ্ঠীর মধ্যে নিয়ম আছে, এরকম করলে এরকম হবে, এরকম করা যাবে না, তখন সে মানুষটা সে জনগোষ্ঠীর চাপে পড়ে আত্মহত্যা করছে। অনেকে সম্পর্কের কারণে, সম্পর্কটা কীরকম, এই গত পরশুদিন যার কারণে আজকে আমি বিষয়টা দিয়েছি, ছেলেটা মেয়েটার সাথে 3 বছরের সম্পর্ক ছিল। 23 সালে সেই একটা ছবি দেখলাম যে আমার মস্তের বড় অনুষ্ঠানও তারা 2 জনে এসেছে। আমাকে একজনে বলতেছে, বলতে ওরা তো আপনার অনুষ্ঠানে এসেছিল, ওই যে পিছনে আমার ছবি আছে। তা আসলে দেখে খুব খারাপ লাগলো, যদিও হাসার কথা নয়, একটা মানুষ মারা গেলে। তো তারা 2 জনে এখানে বেড়াতেও এসেছে। এখন তারা তীরত্বের স্মরণ করে, মা বাবার কসমকে বিভিন্ন কিছু শপথ করলো আমরা যে একসাথে থাকব, কিন্তু তাদের মধ্যে পৃথক হলো। এই পৃথকতা সহ্য করতে না পেরে, এই সম্পর্ক বিচ্ছেদ হওয়ার কারণে সে আত্মহত্যা করলো। অনেকেই দেখেছে ভাইয়ে ভাইয়ে একসাথে ব্যবসা বাণিজ্য করেছে, কিন্তু এক ভাই সব টাকা পয়সা মেরে, সে এখন অসহায় হয়ে গেছে, কি করব। অনেকে এরকম করে সুইসাইড করে, আত্মহত্যা করে। অনেকে আজীবন বিদেশ ছিল, টাকা পয়সা স্ত্রীর জন্য পাঠিয়েছে, স্ত্রী সব শেষ, এসে দেখে নাই স্ত্রী না, তখন সে অনেকে আত্মহত্যা। সম্পর্কের বিচ্ছেদ, ভাই বোনের মধ্যে জায়গা সম্পদ নিয়ে এগুলো বিচ্ছেদ, এগুলো হচ্ছে এই কারণে মানুষ কী করে, আত্মহত্যা করে। এটার প্রতিকার কি? এটার প্রতিকারে একটু বুদ্ধের দর্শন দিয়ে বলি। সেখানে কি বলছে, প্রিয় বিয়োগ দুঃখ, 8টি দুঃখ আছে না? কি কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ। তা আমি তো শিখে ফেলেছি প্রিয় বিয়োগ হবে। কি শিখে ফেলেছি? প্রিয়জন আমার কাছ থেকে দূরে চলে যাবে। এটা যখন আমি জানি, কেউ যদি আমার কাছ থেকে দূরে চলেও যায়, আমাকে বুঝতে হবে, আমার সম্পদ যদি চলে যায়, হারিয়ে যায়, আমাকে বুঝতে হবে যে না, এটা তো চলে যাওয়ার কথা, ঠিক না?
এই চেতনাবোধটা যদি তার মধ্যে জাগ্রত থাকে, তাহলে দেখবেন সে মানুষ নিজেকে মানিয়ে নিতে পারবে। কারণ পৃথিবীতে যত দুঃখ উৎপন্ন হয়, যত সুখ উৎপন্ন হয়, সব ক্ষয়শীল। আমি আপনাদেরকে এই কথাটা অবশ্যই শেষে বলতাম, কিন্তু এখন মনে আসছে যখন এখনই বলছি। একটা কথা মনে রাখবেন, সুখ উৎপন্ন হলে সেটাও চলে যাবে, দুঃখ উৎপন্ন হলে সেটাও চলে যাবে। তাহলে সুখও যখন বিদ্যমান থাকে না, দুঃখ যেমন বিদ্যমান থাকে না, তাহলে আমি যে দুঃখের জন্য আত্মহত্যা করতে চাচ্ছি, সেই আত্মহত্যা করা কোনো প্রয়োজন নাই। আত্মহত্যা করার কোনো প্রয়োজন নেই, কারণ এই দুঃখ কি হবে? বিনাশ হবে। আপনি কক্সবাজারে আমি দেখেছি, আমাদের গ্রামেও অনেক মানুষকে ছোটোবেলায় কক্সর কারণ অর্থাৎ দেন দানার কারণে মানুষটা গ্রাম ছেড়ে পালিয়েছে, কিন্তু বছর 5 পরে দেখলাম তার ছেলে মেয়েগুলো সবাই প্রতিষ্ঠিত হয়েছে, লক্ষ লক্ষ টাকা তারা পরিশোধ করেছে, বাবা মা এখন দিব্যি সুখে আছে। তাহলে দুঃখটা উপশম হয়নি? অবশ্যই হয়েছে। কিন্তু আবার এমনও দেখেছি অনেকে টাকা পয়সা দেন দানার কারণে আত্মহত্যা করেছে। তো এই কারণে যেটা বলছি, অনেক সময় সম্পর্ক যখন বিচ্ছেদ হয়, সেই সময় মানুষ অনেকেই হীনমন্যতায়, একাকিত্বে বা ডিপ্রেশনে গিয়ে মানুষ আত্মহত্যা করে, যেমন এই ছেলেটা করেছে। তো সে যদি ভাবতো যে না, সে চলে গেছে, কী হয়েছে, আমার জীবন তো আমার কাছে অনেক বেশি মূল্যবান, সে যদি বেঁচে থাকতো তাহলে সেই মহাপাপ থেকেও রক্ষা পেত। এবং তার মাও নাকি কিছুদিন আগে, বছর 2 মৃত্যুবরণ, বাবা প্যারালাইজ রোগী, বন্টন বিয়ে, বাবাকে এখন দেখার আর কেউ না। ও একটা মেয়ের জন্য জীবনটা শেষ। অনেকেই আবার ছেলের জন্য মেয়েরাও অনেক সময় আত্মহত্যা করে। তো এটা হচ্ছে সম্পর্কগত, আরটা হচ্ছে ব্যক্তিগত মানসিক সমস্যা। অনেক সময় অনেক মানুষ মানসিক অসুস্থ, সেগুলোর সুচিকিৎসার যে প্রয়োজনীয়তা, এটি অনেক সময় আমাদের রাষ্ট্র বা ব্যক্তিগত অর্থবৃত্তির অভাবের কারণে অনেকে তার যথার্থ চিকিৎসা নিতে পারে না। এই কারণে অনেকে কি করে? আত্মহত্যা করে। এই বিষয়গুলো আসলে যারা কি কারণে আত্মহত্যা হচ্ছে, এই বিষয়গুলো গবেষণায় অনেকে এই কথাগুলো উপস্থাপনা করছে। তা আমি মনে করি এগুলো প্রতিরোধের ক্ষেত্রে অনেক ধরনের পন্থা পৃথিবীতে এখন মানুষ গবেষণা করে, বিভিন্ন মনোবিজ্ঞানী তারা সেগুলো প্রকাশ করেছে। আমি সে ব্যাখ্যায় না গিয়ে আমি বৌদ্ধ ধর্ম দর্শনের বিষয়ে যাব। সেখানে প্রথম হচ্ছে ক্রোধ, রাগ। এই আত্মহত্যার প্রথম যে কারণ, আমি সামাজিক ব্যক্তিগত এগুলো একটু বোঝার জন্য বলেছি, কিন্তু বৌদ্ধ ধর্ম দর্শনের চিত্তগত বিষয়ে গিয়ে বলছি, আত্মহত্যার প্রথম কারণটা হচ্ছে রাগ। এই রাগের কারণে মানুষ আত্মহত্যাটা করে। রাগ কীরকম? তুমি আমার সাথে এমন করলে কেন? এটা উপর রাগ করে কি করছেন তিনি? আত্মহত্যার পথটা বেছে নিয়েছেন। তো রাগটা লোভের কারণেও হয়, যেমন লোভের কারণেও আত্মহত্যা করে। আমি এমন হতে পারলাম না কেন, আমাকে এমন হতেই হবে। ওই যে একটু আগে ছেলেটা বলছি, আমি এরকম চাষ, ওটা লোভ না? এরকম লোভের কারণেই অনেকেই আত্মহত্যা করে। দেশের রাগ মানে দেশের কারণে আমার রাগ।
মোহটা হচ্ছে অজ্ঞানতা। অর্থাৎ আমি ওই যে বললাম, প্রথম গল্প দিয়ে শুরু করেছি, সে বলছে আমার হাত তো একটা নাই, তো আমি একজন এত বিখ্যাত চিত্রশিল্পী, আমি তো আর কিছু করতে পারবো, আমার জীবন তো বৃথা। কিন্তু সে যখন নিচে দেখছে হাতহীন ব্যক্তিটা সে নাচানাচি করছে, তখন সে বলছে, ওহো, আমার তো এক হাত নাই, কিন্তু এর তো দুই হাত নাই, তবুও সে আনন্দে আছে। দেখেন তার চিত্রটা, যখন সে বিখ্যাত চিত্রশিল্পীর কথা ভুলে গিয়ে হাতহীন একজন মানুষের আনন্দ কথা ভেবেছে, ওই লোকটা যখন চলে গেছে তখন তার মধ্যে আনন্দ উৎপন্ন হয়েছে। তো এই লোক, দেশ, এই দুটি জিনিস যখন আপনি ত্যাগ করবেন তখন আপনি আর আত্মহত্যা করবেন না। আমরা কি এখানে যেসব মানুষ বসে আছি, আমরা কি দুঃখ পাইনি? এখানে দুঃখ পাইনি যে কেমন কেউ আছে? লোভ উৎপন্ন হয়নি কেউ আছে? কেউ নাই। আমাদের মধ্যে এই লোভ, আমাদের মধ্যে দেশ, এই মোহ উৎপন্ন, কিন্তু সেগুলোকে আমরা পরাভূত করতে পেরেছি বলেই আমরা কেউ আত্মহত্যা করি নাই। তো সুতরাং এই আত্মহত্যাকে বলছে বুদ্ধ ধর্ম দর্শনে মিথ্যা দৃষ্টি। কেন মিথ্যা দৃষ্টি? আমি মনে করছি যে আমি যদি আত্মহত্যা করে আমার সকল সমস্যার সমাধান হয়ে গেল। বৌদ্ধ ধর্ম দর্শনে বলছে কোনো মানুষ যদি আত্মহত্যা করে তিনি মৃত্যুর পরে অবশ্যই অবশ্যই নরকের মধ্যে উৎপন্ন হবে, এবং তিনি কখন সেখান থেকে মুক্তি লাভ করবে তার কোনো টাইম, সময় নাই। যেমন আপনি একজন, দুজন, পাঁচজন, 50 জন মানুষকে হত্যা করে যদি নরকের মধ্যে উৎপন্ন হন, কতদিন নরকে দুঃখ যন্ত্রণা ভোগ করবেন তার একটা কি আছে, সীমানা আছে, টাইম আছে। 100 বছর, 500 বছর, 50,000 বছর, কথার কথা। কিন্তু আপনি যদি আত্মহত্যা করেন তাহলে কতদিন আপনি এই নরকের মধ্যে থাকবেন তার কোনো হিসাব নাই। এই জন্যই বলছেন দুর্লভাস্যা মানুষ সাত্থাং, মানব জন্ম অতীব দুর্লভ। এই মানব জন্ম লাভ করতে হলে আমাদেরকে বহু জন্মান্তরের পুণ্য পারামির দরকার আছে। সুতরাং এই দুর্লভ মানব জীবন লাভ করার পর যদি আমরা পৃথিবীর এই জাগতিক বিষয়গুলোর কথা চিন্তা করে এটা পেলাম না কেন, হীনমন্যতা, একাকিত্বে বা ডিপ্রেশনে গিয়ে যদি আমরা আত্মহত্যা করি, এই সুন্দর জীবনটাকে তো আমরা ধ্বংস করলাম। এবং সাথে সাথে আপনি নিজে মরে গেলেন, ঠিক আছে, কিন্তু আপনাকে যারা ভালোবাসত তারা তো মানসিক কষ্ট। বাংলাদেশের আইন সম্পর্কে সবাই কম বেশি জানেন। কেউ যদি আত্মহত্যার জন্য চেষ্টা করে বেঁচে যায়, সেটা যদি প্রমাণিত হয় 1 বছরের জেল আছে। যদি আত্মহত্যা চেষ্টা করেছেন কিন্তু বেঁচে গেছেন, এটা যদি বিচার হয় তাহলে 1 বছর আপনাকে জেলে থাকতে হবে। তাহলে চিন্তা করে দেখেন যে সামাজিকভাবেও আপনার এই কর্মটাকে বলছে অনৈতিক কর্ম। তা আপনার এত সুন্দর একটি মানব জীবন কেন আপনি এভাবে ধ্বংস করে দেবেন? একদিকে ধর্মীয় দৃষ্টিকোণে যেমন আপনি নিন্দিত হচ্ছেন বা নরক দুঃখ যন্ত্রণা ভোগ করার পথে আপনি গমন করছে ধর্মীয় দৃষ্টিকোণে, আবার কেউ যদি ধর্মহীন জীবনযাপনের কথা ভাবে, আমরা যাদেরকে নাস্তিক বলছি, অমুক বলছি, যাই হোক, তারাও তো এই সমাজ ব্যবস্থাপনায় তারা নিন্দিত হচ্ছে। সুতরাং এই কর্ম থেকে যেন আমরা সবাই
বিরত থাকি। যার যত ধরনের সমস্যা হোক, আমি বলবো একটা কথা মনে রাখবেন, সেই সকল সমস্যার কি আছে, সমাধান আছে। যেমন আমাদের অতি সাম্প্রতিক সময়ে ডক্টর এফ দীপঙ্কর ভান্তে তিনি মৃত্যুবরণ করেছেন। খবরটা শোনার পর সত্যি কথা, যখনই এটা ফেসবুক কোথায়ও খবরটা প্রচার হয়নি, তার আগে আমি খবরটা পেয়েছি। যাকে ফোন করেছিলাম, আসলে আমি একটা অন্য কাজে ফোন করেছি। তো উনি বলতেছে, বানতে আমি তো এখন বান্দরবান যাওয়ার জন্য যাত্রা। কেন অবশ্য কী হয়েছে? বলতে, বানতে আমাদের গুরু বানতে এখন আর নাই। কি নাই? কি বলছে? বলছে যে ভান্তে উনি কি কেউ মেরেছে, কীরকম বলছে ভান্তে, এটা শিওর জানি না, এখন বলছে ওনাকে ঝুলন্ত অবস্থায় এরকম। আমি অবাক হয়ে গেলাম। আমি কোনো ক্রমে বিশ্বাস করতে পারছি না যে এটা কেমন করে হবে। তো যাই হোক, পরবর্তীতে বিষয়গুলো যখন আমরা বিবিধভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করলাম, আসলেই দেখা গেল, আমি যতটুকু দেখেছি, সত্য মিথ্যা তো আসলে সেখানে সম্মুখে ছিলাম না, তবে আমার যেটা ধারণা হয়েছে, তিনি আত্মহত্যা করে নাই। তাকে সেভাবে প্রভাবিত করে, যেহেতু একাকী থাকে এবং স্বাভাবিক অথবা বাধ্য, অর্থাৎ উনি স্বইচ্ছায় কোনো ডিপ্রেশনে কোনো কারণে তিনি আত্মহত্যা করেন। কারণ তিনি সেদিনও অবকাশে একটি দ্রুতঙ্গশীল দেওয়ার জন্য ভিক্ষুদেরকে নির্দেশনা দিয়ে তিনি ধর্মদেশনা করছিলেন। তো সেখান থেকে 8টা বাজে তিনি বের হলেন, আবার ঘন্টা 2 পরে এসে বলছে অবকাশে দ্রুতঙ্গ স্থগিত করা হলো। তো এই 2 ঘন্টার মধ্যে ফিরে এসে ওনার সিদ্ধান্ত চেঞ্জ হলো কেন? উনি যদি মানসিক কোনো সমস্যায় থাকতো, কারণ একটা মানুষ কিন্তু আত্মহত্যা করার জন্য সময়ের দরকার আছে, অনেক কিছু ভাববে, অনেক কিছু ভাববার কথা না। মানুষ তো এমনি আত্মহত্যা করবে না, কোনো একটা সমস্যা হতে হবে। তো যে মানুষটা 8টা বাজে সবাইকে ধর্ম দেশনা করতেছে, বুদ্ধের বাণীর প্রচার করতেছে, 2 ঘন্টা পরে এসে ওই স্থান থেকে গিয়ে 2 ঘন্টা পরে এসে বলছে এটা স্থগিত করলাম, তারপরের দিন দেখা যাচ্ছে যে উনি মারা গেলেন। তাহলে এখানেই সহজেই বুঝে যায় ওনারটা আত্মহত্যা হয় নাই। তবে আমি 100তে 100% আমি বলবো, আমি যেহেতু ভিক্ষু, সুতরাং আমি না দেখি কোনো কথাকে তো তবে অনেক কিছু অনুমান করে বোঝা যায়। তো এখন সেটার একটা প্রচেষ্টা চলছে যে আসলে বিষয়টা কি, এবং আমরা বিবিধভাবে তথ্য উপত্যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কিছু চিহ্ন আমাদেরকে বলে দেয় আসলে তিনি আত্মহত্যাটা করে নাই। তো যাই হোক, এটি যার যার কর্ম। অনেক সময় অপবাদ যদি থাকে, এটা আপনাকে ভোগ করতে হবে। বুদ্ধের মতো মহাপুরুষ, চিন্তা মানবিকা এসে বুদ্ধের সামনে কীরকম আচরণ করলো, এই অপবাদ কি বুদ্ধকে স্পর্শ করতে পারে নাই, কিন্তু ইতিহাসের পাতায় সেটা তো লিপিবদ্ধ আছে। তো আমি এই কথাটাই বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা যারা আজকে এখানে সমবেত হয়েছেন, আমরা সবার মধ্যে একটা ধর্ম জ্ঞান উৎপন্ন করে আমাদের মধ্যে দীপ্ত প্রত্যয়ে শপথ হোক, আমরা কোনো সময় কোনো কারণে যেন আমরা আত্মহত্যা না করি। এই মহাপাপকর্ম আপনারা কোনো সময় সম্পাদন করবেন না। জগতে যত দুঃখ আসুক, যত কিছু আসুক, যেন এই সিদ্ধান্তে আমরা কোনো সময় উপনীত না হই। আপনারা আপনাদের জীবনে একটু পর্যালোচনা করে দেখবেন,
যত ধরনের সমস্যা আপনার মধ্যে উৎপন্ন হয়েছে, কোনো সমস্যা চিরস্থায়ী নয়। সেই সমস্যা কি হয়েছে? সমাধান হয়েছে। আর একটা নতুন সমস্যা উৎপন্ন হয়েছে, যেমন আমাদের বাংলাদেশে এখন আমরা সবাই মানসিক বিবিধ কারণে অস্থির, কিন্তু এটার কি সমাধান হবে না? একটা না একটা সময় মরি বাঁচি, একটা সময় এটা কি হবে? সমাধান হবে। বুদ্ধ বলছেন, বুদ্ধের ধর্ম দর্শনে একটি অসাধারণ কথা আছে, হান্দা দানে ভিক্ষাবে আমান্তায়ামিবু বায়া ধাম্মা সাংকারা আপ্পামাদে না সম্পাদেতা। বুদ্ধ বলছেন, জগতে যাহা কিছু উৎপন্ন হয় সমগ্র কিছু ধ্বংসশীল, তাই অপ্রমাদের সহিত তোমরা তোমাদের কর্মগুলো সম্পাদন করো। বুদ্ধ হওয়ার পরে যে গাথাটা ভাষণ করেছেন, অনেকা জাতি সংসার। বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার পূর্বে এই হান্দাদানে ভিক্ষাবে এটা বলে আর কোনো বাক্য ভাষণ করে নাই। তো সেখানে বলছে কি, যাহা কিছু উৎপন্ন হবে তাহা কিছু ধ্বংস হবে। তো সুখ উৎপন্ন হয়েছে, সেটাও কি ধ্বংস হবে। দুঃখ উৎপন্ন হয়েছে, সেটাও ধ্বংস হবে। সুতরাং সেটার জন্য এত সুন্দর জীবনকে কেন আমি হরণ করব? আমাদের সকলের প্রত্যয় হোক, আমরা যেন কোনো ক্রমেই নিজেদের জীবনকে ধ্বংস না করি। এই দুর্লভ মানব জীবনকে যেন আমরা রক্ষা করি। বুদ্ধ আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছেন, কোনো কারণে কোনোভাবেই যেন আমরা আত্মহত্যা না করি। মিলন্দ প্রশ্ন থেকে শুরু করে বৌদ্ধ ধর্ম দর্শনের সংযুক্ত নিকায় থেকে শুরু করে বহু জায়গায় বহু ক্ষেত্রে বুদ্ধ এই আত্মহত্যাকে নিন্দনীয়, অশোভন বলে তথাগত বুদ্ধ উল্লেখ করেছেন। তাই আমি বলবো, আমাদের জীবন ব্যবস্থায় আমরা যেন কোনো ক্রমেই আত্মহত্যাটা না করি। এটা আমাদের সকলের প্রত্যয় হোক। সামাজিকভাবে এই বিষয়গুলো আমি বলবো আমাদের সবার মধ্যে যেন জাগ্রত হয় সেই চেতনা প্রত্যয়ে। এবং আমাদের যারা তরুণ সমাজ, বিশেষ করে আমরা একটা পরিসংখ্যানেও দেখতে পাচ্ছি, 15 বছর থেকে প্রায় 40 বছর এই সময়ে যে আত্মহত্যা করছে, বেশিরভাগ ক্ষেত্রে এই বয়সের মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে আত্মহত্যার পথগুলো কিন্তু বেছে নিচ্ছে। তো সুতরাং আমি এই সময়ে, বিশেষ করে এই সময়ে যারা বয়সী আমাদের তরুণ সমাজ, তাদেরকে আমরা বলবো যেন কোনো কারণে কোনো বিষয়ে যেন এরকম আসক্তিযুক্ত না হয়, তারা যেন আত্মহত্যার পথকে বেছে না নেয়। এবং এই দুর্লভ মানব জীবন, এখানে সব কিছু পরিবর্তনশীল, এটা পরিবর্তনের ধারায় এটি চলমানতা থাকবে। এখানে সুখ বলেন, দুঃখ বলেন, এটা বিক্ষুদায়ক যে হোক না কেন, এই কর্ম বিভাগগুলো আমাদের পরিবর্তন করতে। কিছু কিছু সংস্কার আছে অতীত জন্মান্তরে, সেটা কীরকম? অনেকের এই সংস্কারগুলো কিন্তু উৎপন্ন হয়। আমাকে একজনে বলছে, বান্তে আমি 2-3 বার আঙ্গুল বেঁধেছি রশি দিয়ে আত্মহত্যা করার জন্য। অর্থাৎ আঙ্গুল বেঁধে, পদ্ধতিটা বলছি না, এগুলো বললে মানুষ যেমন এখন লাইফে দিয়ে আত্মহত্যা করতেছে, এটা আরেকজনে শিখতেছে। তো আঙ্গুল বেঁধে এগুলো মানে পুকুরে নদীর মধ্যে লাভ দেয় যে, উনি আমাকে বলেছে কিভাবে করবে। তো বলতে পারেন, তামিয়াদি এটা আপনার সংস্কার, শুধু প্রার্থনা করবেন যাতে এই সংস্কারটা আপনার মধ্যে উৎপন্ন না হয়। এখানে আমরা যারা আছি, অনেকের মধ্যে এই সংস্কারগুলো থাকতে পারে, কারণ আমরা এই জন্মে জন্মগ্রহণ করছি তা নয়, অতীত জন্মান্তরের অনেক মানুষের সাথে মিশেছি, সেগুলো দেখে আমার মধ্যে একটা সংস্কার কি উৎপন্ন হয়েছে। সুতরাং এটা আমার মধ্যে উৎপন্ন হতে পারে, হয়তো আমরা সেটা বিনাশ করতে পেরেছি বলে
আমরা এখনও বেঁচে আছি। সুতরাং সবসময় মনের মধ্যে এই চেতনাটা ধারণ করে রাখবেন, যেন কোনো কারণে এটা উৎপন্ন হলো সেটাকে যেন আমরা বিনাশ করি। এটা কোথায় আছে? আর্য অষ্টাঙ্গিক মার্গে সম্যক ব্যায়াম আছে না? তো সম্যক ব্যায়ামে কি বলছে? উৎপন্ন অকুশল অনুৎপত্তির চেষ্টা, অর্থাৎ খারাপ যেটা উৎপন্ন হয়েছে সেই খারাপটা যেন বিনাশ হয়ে যায়, সেই খারাপটা যেন আর না হয়। যেমন আমার ইচ্ছে হচ্ছে একজনকে মারব, আপনি যদি বলেন যে না থাক মারবো না, তাহলে একসময় মারাটা তো ঠিক না। সাথে সাথে কি হলো? আপনার উৎপন্ন অকুশল খারাপ পাপটা চলে গেল। ঠিক মন উৎপন্ন হয়েছে, বোধহয় আত্মহত্যা করলে আমি বাঁচব না, এটা ঠিক না, এটা মহাপাপ। আত্মহত্যাটা ঠিক না, মহাপাপ। যখন আপনি এই যে ভাবনা করেছেন, বলছিলেন ব্যথা করলে একসময় ব্যথাটা চলে যাচ্ছে, ঠিক না? ঠিক অনুরূপভাবে আপনি যখন এটাকে জানবেন, প্রজ্ঞা উৎপন্ন হবে, তখন দেখবেন সেটা সাথে সাথে কী হবে? দূরীভূত হবে। এই চর্চাটা আমাদের মধ্যে থাকতে হবে। তো বুদ্ধ ধর্ম দর্শনের একটা অসাধারণ বিষয় আছে, এটা হয়তো আপনাদের মধ্যে এখনও জাগ্রত হয়নি, অনেক পণ্ডিতের মধ্যে জাগ্রত হবে। সেটা কি? রাজা মিলন্ধ নাগসেনকে বলছে, ভান্তে, তথাগত বুদ্ধ তো আত্মহত্যা করতে নিষেধ করেছেন, কিন্তু তিনি যে জন্মকে নিরোধ করার কথা বলেছেন, নির্বাণের কথা বলেছেন, তাহলে কি জন্মকে তিনি বিনাশ করে নাই? তিনি কি জন্মকে হত্যা করে নাই? এটা তো উভয়কোটিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনাদের মাথায় এসেছে? খুব চমৎকার একটা বিষয়। বুদ্ধ বলছেন আত্মহত্যা করাটা উচিত নয়, এটা অশোভন, অনুচিত, এবং কোনো ভিক্ষু যদি করে তিনি পরাজিকা প্রাপ্ত হন। দায়করা যদি করে তারা নরকগামী হবেন। ভিক্ষুরও পরাজিকা তো হবে, নরকগামীও হবে, তাদের শাস্তি দুইটা। কিন্তু আবার বলছে তে জন্মকে কি করো? নিরোধ করো। তাহলে জন্মকে হত্যা করা হচ্ছে না? এটা তো উভয়কোটিক হলো। কে বলছে? রাজা মিলন্ধ। তখনই ভান্তে নাগসেন বললেন, রাজন, কোনো ভিক্ষু যদি তিনি শীলবান হয়, জ্ঞানবান হয়, প্রজ্ঞাবান হয়, শীলোচিত তিনি জীবন ধারণ করে, সে অর্থে তিনি যে লোভ দেশ মোহকে ক্ষয় সাধন করার মাধ্যমে তিনি যে আত্মজয়ী হয়, সেটি কোনো অর্থে আত্মহত্যা নয়। তিনি তার অন্তর্জগতের মধ্যে যে লোভ দেশ ও মোহ আছে, সেগুলোকে তিনি হত্যা করেছেন বলেই তিনি অপরের প্রতি ক্ষতিমূলক কোনো ক্রিয়াকর্ম তিনি সম্পাদন করতে পারে না। কারণ তার মনের মধ্যে যে লোভ দেশ ও মোহ আছে, সেগুলোকে তথাগত বুদ্ধ হত্যা করার কথা বলেই জন্মান্তরকে রোধ করেছেন। সে অর্থে সেদিকে কথাটা যথার্থ। আবার এই দুর্লভ মানব জীবনে কেউ যদি আত্মহরণ করে, তাহলে সে অর্থে হত্যাটাকে তথাগত বুদ্ধ নিষেধ করেছেন। যেমন মাতা হন্তা পিতা হন্তা, বুদ্ধের গাথা আছে না, মাতাকে হত্যা করো, পিতাকে হত্যা করো। আমরা মা বাবার এত গুণকথা প্রচার করছি, কিন্তু বুদ্ধ আবার এখানে
মাতা হত্যা, মাতাহন্তা পিতাহন্তার কথা বলছে কেন? এখানে অর্থগত বিষয় আছে। যেমন আমরা অনেক সময় বলি এই ছেলেটা আমার এই ছেলেটা আমার কান কেটেছে। আসলে কান কেটেছে কি? কান কেটে ফেলেছে নাকি বংশমর্যাদার ক্ষতি করেছে? বংশমর্যাদার ক্ষতি করেছে। যে সে অর্থে বলছে কি এই ছেলে আমার কান কেটেছে। আবার বলছে বানতে এই ছেলেটাই আমার মাথা উঁচু করেছে। কেন ওনার মাথাকে বাঁকা ছিল নাকি? ছেলে কি এসে মাথাটা উঁচু করে দিয়েছে? হ্যাঁ, ছেলের সম্মানে কি হয়েছে? পিতা মাতা কি সম্মানিত হয়েছে, সে অর্থে বলছে মাথা উঁচু করে দিয়েছে। তো এখানেও আসলে মূলত মাতাহন্তা পিতাহন্তা মানি এখানে বুদ্ধ যে জন্ম মানুষদের জন্মগ্রহণ করে, সেই মাতা হত্যা মানে জন্মটাকে হত্যা করা। কি জন্ম? আমার মধ্যে একটু আগে বলেছি না, আত্মহত্যার পিছনে কারণ তো লোভ দেশ। তো লোভকে হত্যা করো, দেশকে হত্যা করো, মোহকে হত্যা করো। সে অর্থেই হত্যাটা হচ্ছে জন্মান্তরকে হত্যা করা। তো সুতরাং দুই বিষয়। তখন ভান্তে নাগসেনের এই উত্তরে মিলন্দ বললেন, সাধু সাধু সাধু, আপনি যথার্থ বলেছেন। তো যাই হোক, একটু এটাও বৌদ্ধ ধর্ম দর্শন একটি দার্শনিক বিষয়। সংযুক্ত নিকে শুরু করে বহু জায়গায় এই আত্মহত্যা সম্পর্কে বিষয় আছে। যেমন সংযুক্ত নিকে একটি জায়গায় দেখা যাচ্ছে একজন ভিক্ষু তিনি আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার পিছনে তার অনেকগুলো কারণ ছিল। যে এইভাবে অনেক কাহিনী বৌদ্ধ ধর্ম দর্শনে আমরা দেখতে পাই। অনেক জাতকের মধ্যেও এই আত্মহত্যার বিষয়গুলো নিহিত রয়েছে। সব জায়গায় তথাগত বুদ্ধ এটিকে নিন্দনীয় অশোভন কর্ম বলে সম্পাদন করেছেন। তাই মানব সভ্যতাকে বিকশিত করতে হলে আমাদের সকলের উচিত আমরা যেন এই অন্ধকার পথে কখনো না যাই, এই মহাপাপকর্ম থেকে যেন আমরা দূরে থাকি। সবার কাছে এই প্রত্যয় ব্যক্ত করে আমাদের তরুণ সমাজকে আমি আহ্বান করব, তারা যেন কোনো কারণে বিপদগামী না হয়। তারা যেন সামাজিক, স্বাস্থ্য, সম্পর্ক, ব্যক্তিগত এসব বিষয়ে যেন তারা নিমজ্জিত না হয়ে তাদের জীবনকে যেন বিপন্ন না করে আমরা যেন একটা সুন্দর সমাজ গঠন করতে পারি। আমাদের একে অপরের আন্তরিক সেতুবন্ধনগুলোকে যেন সুদৃঢ় করতে পারি। সবার মধ্যে এই চেতনাবোধ জাগ্রত হোক। আমি যে গাথাটা বাসন করেছি, হীন ধাম্মাং নাসেবেয় পামাদেনা নাসাংবাসে মিচ্ছা দিট্টি নাসেবেয় নাসিও মারা বন্দানাম। বুদ্ধ বলছেন কখনো হীন ধর্মের সেবা করবে না। হীন ধর্মকে আত্মহত্যার একটা হীন ধর্ম। প্রমাদেনা নাসাংবা, প্রমাদ মানে প্রমুক্ত হওয়া, অর্থাৎ অন্ধকারে মোহ আবরণে আবৃত থাকা, সেটার যেন আমরা সেবানাহীন। মিথ্যা দৃষ্টি না সেবেও, মিথ্যা দৃষ্টির যেন আমরা সেবা না করি। আত্মহত্যাটা একটা কি মহা মিথ্যা দৃষ্টি, সেটার যেন আমরা সেবা না করি। নাসিও মারা বন্ধনাম, যদি এই কর্মগুলো আমরা সম্পাদন করি আমরা কখনো মারকে পরাভূত করতে পারবো না। যারা এগুলো থেকে দূরে থাকবে তিনি মারকে পরাভূত করতে। মার মানে কি? শত্রু। কিসের শত্রু? আমার নিজের শত্রু। এটা বাইরের কোনো শত্রু নয়, নিজের চিত্ত জগতের শত্রুকে পরাভূত করতে হলে আমাদেরকে অবশ্যই এই আজকের আলোচনায় যে আত্মহত্যা সেটা থেকে দূরে থাকতে হবে। আমরা সেরকম একটি সুন্দর সমাজ গঠন করার প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।